হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা। আজ নিয়ে এসেছি নতুন এক রেসিপি। যখনই কিন্তু খেতে মন চাইবে চটজলদি কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন, একদম ঘরোয়া উপকরণ। আজকে আমি বানাবো পোয়া পিঠে, আর এই শীতে কিন্তু এটা খুবই ভালো লাগে। তাহলে কিভাবে বানাচ্ছি চলুন রান্নাটা স্টার্ট করি। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, তারপর আমি নিয়ে নেব এখানে 2 কাপ সুজি। আমি যতটা ময়দা দেব ততটাই সুজি দেব। রান্নাটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে, নয় কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে বানাচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। আমি এখানে চিনি দিয়ে নিয়েছি 1.5 কাপ মতো, তারপর দিয়ে নিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা না থাকলে আপনারা নাও দিতে পারেন, যাতে টেস্টটা আরও বেশি ভালো লাগে তার জন্য আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে নিয়েছি। তারপরে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। আপনারা যদি নুন না পছন্দ করে সেটাও স্কিপ করতে পারেন। তারপর আমি দুধটাকে গরম করে নিয়েছিলাম, এই দুধটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা কিন্তু দুধ না দিতে চাইলে গরম জল দিয়েও এটাকে গুলে নিতে পারেন, কিন্তু দুধ দিলে এটা খেতে বেশি ভালো হয়। তাই জন্য আমি দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে এটাকে আমি অল্প অল্প করে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিচ্ছি। আবার খুব বেশি গাঢ় কিন্তু করা যাবে না। সুন্দর করে দেখুন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু মাথায় রাখবেন, এই ব্যাটারটাকে যতটা ফেটাবেন এটা কিন্তু তত বেশি ফুলবে। তো ভালো করে ফেটিয়ে নিতে হবে, এটা যত ভালো করে পারবেন ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন এটা খুবই সুন্দর ফুলবে আর খেতেও ভালো লাগবে। আমি উপর থেকে 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে নিয়েছি। আবার ভালো করে আবারও মিক্স করে নেব। তারপর 10 মিনিট মতো এটাকে চাপা দিয়ে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে 4 থেকে 5 মিনিট মতো রাখলেও পারেন। আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়ে আবারও কিন্তু ফেটিয়ে নিয়েছি ভালো করে। এই রেসিপিটাতে ব্যাটারটা যত ফেটিয়ে নেবেন তত সুন্দর হবে পোয়া পিঠেটা, খেতে বেশি ভালো লাগবে, নরম হবে। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, আমি আবারও ফেটিয়ে নিচ্ছি। আমি কিন্তু কড়াই তেল বসিয়ে নিচ্ছি, সাদা তেল, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। কড়া বসিয়ে নিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে নিয়েছি সাদা তেল। তারপর আমি 1 হাতা করে, এরকম তেলটা গরম হলে 1 হাতা করে আমি পোয়া পিঠের যে ব্যাটারটা সেটা দিয়ে নেব। দেখবেন কি সুন্দর লুচির মতো একদিক ফুলে আসছে, আপনারা দেখতেই পাবেন। তাই জন্যই বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সুন্দর করে ছেড়ে দিয়েছি। দেখুন এবার কি সুন্দর লুচির মতো ফুলে উঠবে, দারুণ খেতে লাগে। দেখুন আপনারাই কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে, এতটাই ফুলে গেছে যে উল্টানো যাচ্ছে না। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম সেরকম স্টেপ বাই স্টেপ আপনারা বানিয়ে দেখবেন, তবে কিন্তু পোয়া পিঠেটা সুন্দর তৈরি হবে। একদম ঘরোয়া উপকরণ, একদম কম সময় লাগে, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। ব্যাটারটা কিন্তু আমি অনেকবার করে ফেটিয়ে নিয়েছি বলেই এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে আর এত সুন্দর ফুলেছে। আপনারা যদি ব্যাটারটাকে ভালো করে না ফাটান তাহলে কিন্তু এটা ফুলবে না। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে নিত্য নতুন আমার রান্নার ভিডিও আর ফুড ব্লগ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো, ভিডিও দেওয়ার জন্য আগ্রহী হব। তো আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই প্রয়োজন।
আমাকে কমেন্ট করতে থাকবেন, লাইক করবেন, তাহলে আরও আমি নতুন নতুন ভিডিও দেব এবং ভিডিও বানাতে ইচ্ছুক হব। দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে, এটাও কিন্তু অনেক ফুলেছে, লুচির মতো ফুলেছে, কিন্তু সুন্দর হয়ে গেছে। আমার সব কটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে পরিবেশন করে দেখাবো। দেখুন আমি কিন্তু এটা পরিবেশন করে নিয়েছি। কত সোজা পদ্ধতিতে কি সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল, তাই না? এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিন।